ইসরায়েলের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে দিচ্ছে সরাসরি সমর্থন। বিশ্ব পরিস্থিতি আরও জটিল। ইরান ইসরায়েল যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই নতুন করে হুমকি হয়ে দাঁড়াল উত্তর কোরিয়া। গতকাল কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়া 10টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী হামলা চালিয়েছে। এই ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া প্রথমবারের মতো সরাসরি জানিয়ে দিল তারা ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানায়, ইরান আজ পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে শেষ প্রতিরোধ। আমরা এই ন্যায়সঙ্গত লড়াইকে সমর্থন জানাই। এরপরই দেশটি ইসরায়েলের দিক লক্ষ্য করে জাপান সাগর অতিক্রম করে 10টি টেস্ট ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে অন্তত 2টি সরাসরি মধ্যপ্রাচ্যের অভিমুখে পাঠানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু হুমকি নয়, প্রতিরোধ অক্ষ গঠনের একটা স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র ইরানেরও সামরিক সক্ষমতার একটি উৎস। ইরানের বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি উত্তর কোরিয়ার নৌ-ডং সিরিজ থেকে নেওয়া বলে জানা গেছে। এই ঘটনার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেন, এটি আন্তর্জাতিক আগুনে ঘি ঢালার মতো কাজ। আমরা প্রতিটি পদক্ষেপ নজরে রাখছি। রাশিয়া ও চীন এই অবস্থানে প্রকাশ্যে মন্তব্য না করলেও কূটনৈতিক স্তরে তারা উত্তর কোরিয়ার পদক্ষেপকে সমর্থনযোগ্য বলেই দেখছে। উত্তর কোরিয়ার এই অবস্থান ইরান ইসরায়েল সংঘাতকে স্পষ্টতই একটি বৈশ্বিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে শুধু মধ্যপ্রাচ্যই নয়, এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকাও এই উত্তপ্ত পরিস্থিতির অংশ হয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনেই বোঝা যাবে এই যুদ্ধ থামবে না আরও ভয়ঙ্কর রূপ নেবে।